অর্থ অধ্যাদেশ ২০২৫-এ আমরা দেখতেছি আয়কর আইন ২০২৩-এর ধারা ৭৩ প্রতিস্থাপন করা হয়েছে। তো আমরা আজকে একটু দেখার চেষ্টা করি আয়কর আইনের ধারা ৭৩-এ কী প্রতিস্থাপন হলো, অর্থাৎ নতুন কী আমরা পেলাম। আমরা দেখতেছি ধারা ৭৩-এ কোম্পানি ইত্যাদি কর্তৃক নিরীক্ষাকৃত আর্থিক প্রতিবেদন দাখিল। এখানে বলা হয়েছে ধারা ৭৩-এর উপধারা ১-এ স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত যে কোনো ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী চুক্তি হতে আয়প্রাপ্ত যে কোনো ব্যক্তি আয়বর্ষে রিটার্নের সাথে নিরীক্ষাকৃত আয় বিবরণী এবং নিরীক্ষাকৃত আর্থিক বিবরণীসমূহের একটি অনুলিপি এই মর্মে প্রদান করবে যে উক্ত করবর্ষের জন্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস আইএফআরএস, আইএফআরএস ফর এসএমইস ও বাংলাদেশে বলবৎ সংশ্লিষ্ট আইন অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়েছে এবং নিরীক্ষাকৃত বিবরণীসমূহ প্রস্তুত ও দাখিল করা হয়েছে। খ. বোর্ড কর্তৃক সময় সময় নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং আইএসএ অনুসারে উহা নিরীক্ষা করা হয়েছে। তবে শর্ত থাকে যে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে এই বিধান প্রযোজ্য হবে না, যথা অনধিক ৫ কোটি টাকা গ্রস প্রাপ্তি রয়েছে এইরূপ কোনো ফার্ম, ট্রাস্ট, ব্যক্তিসংঘ, ফাউন্ডেশন, সমিতি এবং সমবায় সমিতি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যা কেবল প্রাথমিক ও প্রাক প্রাথমিক শিক্ষাদানে নিয়োজিত। উপধারা ১-এ উল্লেখিত আয় বিবরণী এবং আর্থিক বিবরণীসমূহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক নিরীক্ষিত ও প্রত্যয়িত হতে হবে। এটা হলো আয়কর আইনের ধারা ৭৩, যেটা নতুন অর্থ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে এই ধারাটা আয়কর আইন ২০২৩-এর এই ধারা ৭৩ প্রতিস্থাপন করা হচ্ছে।